নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, কো স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। স্থাপত্য ও নির্মাণে জানা অজানা নানা বিষয়, বিশেষজ্ঞের মতামত ও পরামর্শ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি। মানবিক, নান্দনিক ও সবুজ স্থাপত্যে আমাদের চারপাশ বিনির্মাণের বার্তা থাকে এই আয়োজনের প্রতিটি পর্বে। তবে আজ আমরা দেশ বিদেশের কয়েকটি ব্যতিক্রম স্থাপনার বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরব। আধুনিক সময়ে এসে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন স্থপতি ও প্রকৌশলীরা, তারই ধারণা থাকবে এতে। আমরা নিজেরা যখন কোনো নির্মাণ কাজ করব, সেখানেও এসব ধারণা নানাভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রথমেই থাকছে কমার্শিয়াল অফিস বিল্ডিং। অস্ট্রেলিয়ার সিডনির কি কোয়ার্টার টাওয়ার। বলা হচ্ছে এটি সাস্টেনেবল স্কাইস্ক্র্যাপারের অনন্য উদাহরণ। 1970 সালে নির্মিত পুরনো একটি বহুতল ভবনের 68% পুনর্ব্যবহার করে এই সুউচ্চ বহুতল স্থাপনাটি তৈরি করা হয়েছে। স্থাপত্যের ভাষায় একে বলা হয় অ্যাডাপটিভ রিইউজ। এতে করে খরচ কমাবার পাশাপাশি সিডনি থেকে মেলবোর্নে 10,000 বার বিমান আসা যাওয়া করলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তার সমপরিমাণ দূষণ রোধ করা গেছে। ডিজাইনে এক ধরনের টুইস্টেড কম্পোজিশনের মাধ্যমে ভেতর ও বাইরের দৃশ্যের সংযোগ, দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার, তাপ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব নানা বৈশিষ্ট্য ও হিসেব নিকেশে এই স্থাপনাটি একটি টেকসই ও অনুকরণীয় স্থাপনা। 3XN আর্কিটেক্টস এই স্থাপনাটির নকশা করেছে। এবার একটু দেশে ফিরি। কেবল রাজধানী ঢাকা নয়, পুরো বাংলাদেশের দিগন্ত রেখায় নতুনত্বের সূচনা করেছে তেজগাঁওয়ে অবস্থিত শান্তা ফোরাম। এই স্কাইস্ক্র্যাপারটি মূলত 25 তলা বিশিষ্ট একটি টুইন টাওয়ার। দেশের প্রখ্যাত স্থপতি এহসান খান এই স্থাপনার নকশা করেছেন। ডিজাইন কনসেপ্ট অনুযায়ী এটি একটি আরবান উইন্ডো, যা ভেদ করে আমাদের নগরকে দেখা যায়। কেবল আন্তর্জাতিক মানের আধুনিক স্থাপনা নির্মাণ নয়, এখানে মুখ্য ছিল এক ধরনের আইকনিক ল্যান্ডমার্ক তৈরি করা। প্রবেশপথের ল্যান্ডস্কেপিং ও 200 ফুট প্রশস্ত প্লাজা এই স্থাপনাকে আরও উপভোগ্য করেছে। ডাবল গ্লেজড গ্লাস ব্যবহার করে ভেতরে সূর্যের তাপ ঠেকানো হয়েছে। টেকসই ও অত্যাধুনিক বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এটি হয়ে উঠেছে একটি স্মার্ট বিল্ডিং। এবারে দেখব কমিউনিটি হাউজিং। কানাডার টরন্টোতে নির্মাণাধীন এই প্রজেক্টের নাম কিং টরন্টো রেসিডেন্সেস। বিয়ার্ক ইঙ্গেলস গ্রুপ এর নকশা করেছে এবং এতে মন্ট্রিলের বিখ্যাত হ্যাবিটেট 67-এর সাদৃশ্য রয়েছে। কিং টরন্টো রেসিডেন্সেসের আয়তাকার জমিতে কয়েকটি হেরিটেজ বিল্ডিং রয়েছে। সেগুলোকে সম্পূর্ণ সংরক্ষণ করেই নির্মাণ করা হচ্ছে হাউজিং কমপ্লেক্সটি। পুরো জায়গাটি চমৎকার একটি পাবলিক স্পেসে পরিণত করার কথা ভেবেছেন স্থপতিরা। কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয়েছে কোর্টইয়ার্ড, আর ওপরের অংশে প্রতিটি অ্যাপার্টমেন্ট ইউনিটের আলাদা টেরাস রয়েছে। প্রতিটি ইউনিটেই সমানভাবে আলো বাতাস চলাচলে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু কমন টেরাস স্পেস ব্যবহার হবে আরবান ফার্মিংয়ের জন্য। বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রত্যেকের আলাদা আলাদা জমিতে ছোট ছোট স্থাপনা করার মতো অঢেল জায়গা আমাদের নেই। তাই অল্প জায়গায় ব্লক হাউজিং বা কমিউনিটি হাউজিং নির্মাণ করে বেশি মানুষের আবাসনের ব্যবস্থা করার কথা ভাবতে হবে। বৈশ্বিক এসব উদাহরণের মতো চর্চা এদেশে এখনও তৈরি না হলেও ধীরে ধীরে কমিউনিটি হাউজিংয়ের প্রসার বাড়ছে। তবে এখনও এর বেশিরভাগই উচ্চ আয়ের মানুষের জন্য সীমাবদ্ধ। ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন সব শ্রেণী পেশার মানুষের জন্যই এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
রাজধানী ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে মগবাজারের সদ্য নির্মিত একটি কমিউনিটি হাউজিং হলো দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানি কলোনি। এই এলাকার চারপাশে রয়েছে সকল নাগরিক সুযোগ সুবিধা। নগরের এমন জায়গায় এটিই প্রথম গেটেড কমিউনিটি হাউজিং। 15 বিঘা জায়গায় বিভিন্ন লাইফস্টাইল ফিচার সহ সবুজ ঘাসের উঠানের চারপাশে 9টি টাওয়ারে 457টি ইউনিট তৈরি করা হয়েছে। স্থপতি ফয়জুল্লাহর প্রতিষ্ঠান ভলিউম 0 এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো ডিজাইন করেছে। নির্মাণ করছে এবিসি। কাজ প্রায় শেষের পথে। এবার দেখব ছোট্ট একটা বাড়ি। মেক্সিকোর পুয়ের্তো এসকন্দিদোর এই বাড়িটির নাম কসমোস হাউস, যার নকশা করেছে SR আর্কিটেক্টস। শহর থেকে অনেক দূরে প্রাকৃতিক পরিবেশে এর অবস্থান। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ ও কংক্রিট। বাড়িতে বসবাস করার মূল ফাংশনগুলো একটি বর্গাকৃতির জায়গায় সন্নিবেশিত। চতুর্পাশের খোলা ফ্রেমের মাধ্যমে বাড়ির ভেতর ও বাইরের প্রকৃতির সংযোগ স্থাপন করা হয়েছে। এর মধ্যেই ছোট ছোট বাগান ও জলাধার রয়েছে। আর ছাদের ওপর গোলাকৃতির একটা ওয়াটার মিররে রাতের আকাশের তারকারাজির প্রতিফলন দেখা যায়। পাহাড় এসে মিশে গেছে সমুদ্রে। কক্সবাজারের হিমছড়িতে এমন এক মনোরম পরিবেশে সবুজের সঙ্গে সম্মিলন ঘটেছে হিমছড়ি রেসিডেন্সের। বাড়িটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান রিভার অ্যান্ড রেইন। কংক্রিট ও স্টিল ব্যবহার করে তৈরি করা বাড়িটির ভেতর যেন আলো ছায়ার খেলার এক দারুণ ক্যানভাস। এক এক ঋতুতে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ ভিন্নভাবে উপভোগ্য হয়ে ওঠে সেখানে। বাড়ির ফ্লোর প্ল্যান, ল্যান্ডস্কেপ ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনের সংবেদনশীলতার ছাপ স্পষ্ট। এতক্ষণ আমরা দেশ বিদেশে কয়েকটি স্থাপত্য প্রকল্প দেখলাম। এসব প্রকল্প নকশা করার ক্ষেত্রে চারপাশের পরিবেশ প্রতিবেশ, প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু এবং ব্যবহার উপযোগিতা নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন স্থপতিরা। আর যে কোনো প্রকল্পের ক্ষেত্রে এ সকল বিষয় মাথায় রাখলে সেটি হয়ে ওঠে অনেক বেশি ফলপ্রসূ ও যৌক্তিক। আমরা এমন একটা দেশে থাকি যে দেশে 6টা ঋতু আছে। ফ্যান্টাস্টিক আবহাওয়া আমাদের। হ্যাঁ, মাঝে মাঝে অনেক গরম পড়ে, মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু এই সব কিছু মিলেই তো আমাদের দেশ। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কিছু নিয়েই আমাদেরকে ডিজাইন করতে পারতে হবে এবং সেই রকম একটা ডিজাইনই কিন্তু একটা বিউটিফুল ডিজাইন হবে। আমরা এমন দেশ না যে দেশে আমরা শীত প্রধান দেশের মতো বন্ধ করে ফেলবো ঘরটাকে, বা দুবাই না যে টোটালি এয়ার কন্ডিশন করে ফেলবো। ওইসব দেশের ভিতর এবং বাইরের সাথে সম্পর্ক নেই তেমন একটা। খুব কম সময় শীত প্রধান দেশ বা খুব ডেজার্ট ক্লাইমেটে মানুষই কিন্তু বারান্দায় বসতে পারে। আমরা কিন্তু বছরের অনেক অংশে কিন্তু বারান্দায় বা টেরেসে বসতে পারি, ছাদে গিয়ে হাঁটতে পারি। তো একজন আর্কিটেক্টকে এই জিনিসগুলো ভুললে চলবে না। গরমের সময় কীভাবে বিল্ডিং ফাংশন করবে, শীতের সময় কীভাবে ফাংশন করবে, এই সব কিছু যদি আমরা চিন্তা করি তাহলে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের যে গরম এবং আর্দ্র যে সময়টা, এইটুকুই আমাদের ডিসকমফর্ট দেয়। এই ডিসকমফর্টটা পার পেতে হলে আমাদেরকে ন্যাচারালি ভেন্টিলেশনের উপর ডিপেন্ড করতে হবে। ন্যাচারাল ভেন্টিলেশন, ন্যাচারাল লাইট, এইসবের উপর ডিপেন্ডেন্ট বিল্ডিংগুলোকেই কিন্তু ওয়ার্ল্ড এখন সাস্টেনেবল বলা হচ্ছে। ওয়ার্ল্ড অনেক আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে, ওভার ডিপেন্ডেন্সি আর এনার্জি তৈরি করে কিন্তু আমরা আমাদের দুনিয়াকে ধ্বংস করেছি এবং কিন্তু সারা দুনিয়া ফেরত আসছে ইনটু ক্রিয়েটিং আর্কিটেকচার দ্যাট ইজ সাস্টেইনেবল। একটা বিল্ডিং করছিলাম আমরা ধানমন্ডিতে, আশেপাশে বিল্ডিং কিছু নেই, তো আমি আশেপাশ থেকে খুব একটা কিছু পাবো না।
এই দিকটা সাউথ, এই দিকটা নর্থ। কিন্তু উপরে ওনারা এই গ্রে অংশ ওনারা থাকবেন, নিচে হচ্ছে একটা জিমের মতো একটা জিনিস, একটা কমিউনিটি জিম। তার মাঝখানে এই জায়গায় একটা বাগান করে সামহাও বাতাস এইভাবে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। করতে হবে, উই মাস্ট ট্রাই সামথিং। আমি তো গিভ আপ করলে হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি এখন নর্থ সাউথের চ্যাপ্টার একটা সাইড পেলে ভালো হতো, কিন্তু আমি পাইনি। তার জন্য আমি এরকম পেয়েছি, এখন এটাকে বন্ধ করে আমি ছেড়ে দিব। সেই ছেড়ে দিব ব্যাপারটা আর্কিটেক্টের থাকতে পারবে না, এটা সলিউশন করতে হবে। যারা ক্লায়েন্ট তাদেরকেও বুঝতে পারতে হবে যে আপনারা ন্যাচারালি ভেন্টিলেটেড একটা বাসায় থাকেন। শেডিং ডিভাইস অনেক সময় আমরা দেখি শেডিং দিতে হবে, বৃষ্টির ব্যাপার আছে, সানের ব্যাপার আছে। তো শেডিং ডিভাইসও তো ইন্টারেস্টিংভাবে ডিজাইন করা যায়। এটা আমাদের আরেকটা প্রজেক্ট, যেখানে এটা আসলে কিছুই না, আমরা শেডিংগুলোকেই স্কাল্পচারালি সাজাচ্ছি। সো we can find creativity in many ways. We can find different climate control elements. যেমন এলিমেন্টগুলোকে ডিজাইন করবো যেটাতে আমরা ক্লাইমেট কন্ট্রোল করবো। আমরা প্ল্যানটাই এমনভাবে করবো যেটার ভিতর দিয়ে আমি ক্লাইমেটেকে একটা সলিউশন বের করে আনবো। যে আমাদের ক্লাইমেটের যে বৈচিত্র্য, সেগুলো যখন আমরা ফিল করতে পারবো এবং ইউজ করতে পারবো আমাদের ডিজাইনে, তখন কিন্তু আমাদের ডিজাইন আরেকটা লেয়ার পাবে, ডিজাইনে আরেকটা লেয়ার আসবে, যে লেয়ারটা ডিজাইনকে আমাদের আরও অনেক সুন্দর এক্সপিরিয়েন্স দিতে পারবে এবং আমাদের লাইফে এই বিভিন্ন ঋতুর বৈচিত্র্য আমাদের লাইফেও বৈচিত্র্য আনবে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে এক্সপার্ট টাইম, সঙ্গেই থাকুন। বিরতির পর নির্মাণ রসায়নে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। আমি লিমা, আমি একজন হোম মেকার। আমি সালমান, মার্চেন্ডাইজার। ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল হোম। সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, নিজের কল্পনায় বাসাটা মনের মতো করে সাজাতাম, কিন্তু বিভিন্ন কারণে সেটা ঠিক শেষ করে উঠতে পারিনি। আমরা দুজনেই চেষ্টা করেছি আমাদের বাসাটাকে এমন ভাবে সাজাতে যাতে কেউ এসে আমাদের ভাবনার প্রতিচ্ছবিটা দেখতে পায়। এশিয়ান পেইন্ট সম্বন্ধে আমার পূর্ব থেকেই ধারণা ছিল, আর হঠাৎ একদিন আমার ওয়াইফ লিমা আমাকে এশিয়ান পেইন্টসের বিউটিফুল হোম ক্যাম্পেইন সম্বন্ধে জানায়। এরপর এশিয়ান পেইন্টসের সেফ ইজি পেইন্টিং সার্ভিস এক্সপার্ট মিস্টার নাজমুল সাহেবের সাথে কথা হয়। ড্রয়িং, ডাইনিং সহ আমার মোট 4টি রুম, 2টি বারান্দা। প্রত্যেকটা রুমেরই একটি আলাদা আলাদা প্ল্যান ছিল, যেন প্রত্যেকটা রুমেরই একটি গল্প থাকে। যেমন আমার বরাবরই ইচ্ছা ছিল ড্রয়িং ডাইনিং রুমটা কোনোভাবে সেপারেট করা যায় কিনা। দেয়ালের রং নিয়ে ছিল আমাদের মাথায় নানা চিন্তা। যেহেতু আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দের, আমার হাজবেন্ডের অ্যাশ আর আমার বড় ছেলে গ্রিন, তো আমাদের পছন্দের কালারগুলো আমি এশিয়ান পেইন্টসকে জানাই। তারা আমাকে এই ডিজাইনটা সাজেস্ট করে, দেন অ্যাপ্লাই করা হয়। আর অ্যাপ্লাই করার পর সত্যি ডিজাইনটা আমার একদম মনের মতো হয়। প্রতিটি ঘরের আসবাবপত্রের সাথে মিল রেখে স্পেস ম্যানেজমেন্ট এবং বিশেষ করে দেয়ালের রং কি হবে তার সাজেশন দেন। ওনাদের সাজেশনে রয়্যাল লাক্সারি ইমালশন শাইন রংটি আমাদের ভীষণ পছন্দ হয়। এই রঙের লাক্সারিয়াস ফিনিশ আর শাইন ঘরটাকে আসলেই আরো উজ্জ্বল করে রাখে। বিউটিফুল হোম বলতে আমার কাছে একটি গুছানো পরিপাটি বাসা, যেটা একান্তই নিজের মনে হয়, যেখানে আসলে নিজের একটা স্বস্তি অনুভূতি হয়, সেটাই আমার কাছে বিউটিফুল হোম। আর এটা সত্যি করতে এশিয়ান পেইন্টসকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এশিয়ান পেইন্টস। এই তো কালকেই এশিয়ান পেইন্টস সেফ ইজি পেইন্টিং সার্ভিসের মাধ্যমে আমার নতুন ঘরটা রং করালাম। তাদের দক্ষ পেইন্টার, অত্যাধুনিক যন্ত্র ও এক্সপার্ট সুপারভিশন দ্বারা আমার স্বপ্নের ঘরটা কি যত্ন করেই না সাজিয়েছে। একমাত্র এশিয়ান পেইন্টসকেই দেখলাম বাড়ির বাইরে ও ভেতরের দেয়ালে ওয়ারেন্টি দিচ্ছে, যাতে আমি টেনশন ফ্রি বছরের পর বছর। আর হ্যাঁ, তাদের ইজি পেইন্টিং এক্সপার্ট যাওয়ার আগে আমাকে এই ওয়ারেন্টি কার্ডটি বুঝিয়ে দিয়ে গেল এবং তাদের ওয়ারেন্টি ফিচারটি আমার কাছে বেশ দারুণ লাগলো। এই ওয়ারেন্টি আপনিও উপভোগ করতে পারবেন, কিন্তু কিছু কথা মনে রাখতে হবে।
ওয়ারেন্টি সুবিধাটি আপনার হোম সার্ভের রিপোর্টের উপর নির্ভর করবে। যদি এশিয়ান পেইন্টসের পরামর্শ মোতাবেক আপনি পেইন্টিং এর আগে ওয়াটারপ্রুফিং না করেন এবং এর জন্য দেয়ালে কোনো ক্ষতি বা ড্যাম্প পড়ে, তাহলে ওয়ারেন্টি সুবিধাটি পাবেন না। কোনো ধরনের বাহ্যিক ক্ষতি, বন্যা বা আগুন লাগলে এই সুবিধাটি থাকবে না। সাইট কমপ্লিট হবার পর যদি কাস্টমারের দিক থেকে দেয়ালে কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে এই ওয়ারেন্টি সুবিধাটি পাবেন না। এর সাথে আপনি যদি প্ল্যাটিনাম কাস্টমার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 5% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন প্রতিদিনের জন্য, সর্বোচ্চ 50% পর্যন্ত। প্ল্যাটিনাম ক্যাশব্যাক ওয়ারেন্টি পেতে হলে মনে রাখতে হবে, এই ওয়ারেন্টি শুধুমাত্র ঘরের সাইট কমপ্লিশন দেরি হওয়ার জন্য প্রযোজ্য, ঘর রং অথবা ড্যাম্পজনিত সমস্যার বিলম্বের জন্য নয়। সাইট কমপ্লিশন তারিখটি অবশ্যই আপনাকে সাইন করে দিতে হবে। লোডশেডিং, বিদ্যুৎজনিত সমস্যা অথবা আপনার ব্যক্তিগত কারণে কাজের বিলম্ব হলে ওয়ারেন্টি সুবিধাটি উপভোগ করতে পারবেন না। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যে কোনো সময় আপনি ডিলার পয়েন্টে গিয়ে এগ্রিমেন্ট বুকলেটটি দেখালেই উপভোগ করতে পারবেন ওয়ারেন্টির সুবিধাগুলো। আরেকটা কথা, সার্ভিস ওয়ারেন্টি ছাড়াও আপনি বিভিন্ন প্রোডাক্টের উপর পাবেন 5 থেকে 10 বছর পর্যন্ত পারফরম্যান্স ওয়ারেন্টি। যেখানে ওয়ারেন্টি আছে সেখানে তো নিশ্চিন্তে থাকাই যায়। তাই দেরি না করে আজই চলে আসুন সেফ ইজি পেইন্টিং সার্ভিসটি নিতে, কারণ একমাত্র এশিয়ান পেইন্টসই যত্নে সাজায় স্বপ্নের ঘর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকলে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে। Powered by Asian Paints. Co-sponsor Diamond Cement.